আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। এই যে আমগুলোকে আমি ধুয়ে কেটে আর একটু হলুদ মাখিয়ে শুকিয়ে নিয়েছি। এটাকে আমি মিষ্টি আচার বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে অনেকটা পরিমাণ তেলই দেব। সর্ষের তেল দিয়ে আচারটা করলে ভালো হয়। এর মধ্যে একটু দারচিনি আর এলাচ, দারচিনি আর এলাচটা একটু গরম হলে আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। 10 মিনিটের জন্য ঢেকে দেব, তারপরে আবার 10 মিনিট পরে আমি খুলে নেব। ভালো করে নেড়ে চেড়ে দেখি, এবারে এটা অনেকটা আম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। কিলো আমে 1 বাটি পরিমাণ চিনি আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে এতটা দেখি, এটাই দিতে হবে। চিনি থেকে এবার জল ছাড়তে শুরু করেছে। চিনি দিলেই সঙ্গে সঙ্গে চিনি তো গলে যায়, ওই জন্য জল ছাড়তে শুরু করেছে। এতেই হয়ে যাবে, আমার জল দিতে লাগবে না। জল দিলে আমের আচার নষ্ট হয়ে যাবে। আমি একটু ঢেকে দেবো। আমগুলো একদম গলে গেছে। এর মধ্যে এবার আমি ভাজা মশলাগুলো দিয়ে দেবো। চিনিটাও অনেকটা চিট মতো ধরেছে। যে সে মশলাটা ভেজে রেখেছিলাম সব রকম, সেটা দিয়ে দিলাম। ভেঙে যাবে, হালকা করে নাড়তে হবে। টক ঝাল মিষ্টি আচারটা হয়ে গেছে আমের। তো আমি ঠান্ডা হয়ে গেলে জারের মধ্যে ভরবো। এখন ঠান্ডা হয়নি, গরম আছে। আস্তে আস্তে তুলতে হবে, নাহলে ভেঙে যাবে। নরম হয়ে গেছে খুব। এটা 1 বছর রেখে খাওয়া যাবে। আচারটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁচের জারে ভরে নেব। খুব আস্তে আস্তে ভরতে হবে, এইভাবে ভরতে হবে। মিষ্টি আচারটা বানানো হয়ে গেছে আমের সিজনে সব বাড়িতে কম বেশি আচার তো বানায়, তো আমিও বানিয়েছি। এটা 1 বছর খাওয়া যাবে রেখে। মাঝে মধ্যে একটু রোদ্দুরে দিলেও হবে, কারণ আমি এতে ভিনিগার দিইনি। ভিনিগার ছিল না তখন, শেষ হয়ে গেছিলো, আনা হয়নি, তো ওই জন্য দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে এটা করে নিয়েছিলাম। তো ভিনিগার দিলে রোদে দিতে লাগে না, কিন্তু ভিনিগার দিইনি যেহেতু, মাঝে মধ্যে একটু রোদে দিলে 1 বছর থাকবে। না দিলেও চলবে, তাহলেও দিলে আমার মনে হয় ভালো হয়। সেজন্য আমি দিই মাঝে মধ্যে রোদে দিয়ে রাখলে এখন বছর ধরে খাওয়া যাবে। তো এরকম কাঁচের জারের মধ্যে আমি ভরে নিয়েছি।